এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 5 এর ইংরেজি পাঠ্য বইয়ের লেসন 5 মাই স্কুল ডেজ এর যে অ্যাক্টিভিটিগুলি বাকি আছে সেগুলি করে দেব। অ্যাক্টিভিটি 1 থেকে 5 যে অ্যাক্টিভিটিগুলি আছে সেগুলি আমাদের প্লেলিস্টে সেভ করে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকে অ্যাক্টিভিটি 6, 7, 8, 9, 10, 11 এগুলি করে দেব। তো চলো শুরু করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অ্যাক্টিভিটি 6, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই সেন্টেন্সটা বা বাক্যটা পূরণ করতে হবে টেক্সট থেকে বা পাঠ্য বই থেকে তথ্য নিয়ে। ঠিক আছে, প্রথমে কি আছে এ নম্বরে, দ্য সাবজেক্ট দ্যাট বিডি রয় টট ওয়াস। বিডি রয় কোন বিষয়ে শেখাতেন? ইংলিশ। ওকে, বিডি রয় যে বিষয়টা পড়াতেন সেটা হলো ইংরেজি। বি নাম্বার, দি অথার রিমেম্বার্স দ্য হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ। লেখকের মনে ছিল কাকে? ভট্টাচার্য স্যারকে। কিসের জন্য? ফর হিজ এক্সেলেন্ট বেঙ্গলি হ্যান্ডরাইটিং। তার সুন্দর বাংলা হাতে লেখার জন্য। সি নাম্বার, আশুবাবু কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং। আশুবাবু মিউজিক ড্রয়িং নামে একটা অনুষ্ঠান পরিচালনা করতেন। ডি নাম্বার, দ্য টাইমস স্প্যান অফ দ্য অথার্স স্কুল লাইফ ওয়াজ 6 years. লেখকের বিদ্যালয় জীবন স্থায়িত্ব কতদিন ছিল? 6 বছরের। লাস্ট ই নম্বর কি আছে? দ্য অথার ওয়েন্ট ব্যাক টু হিজ স্কুল ওয়ান মোর টাইম টু অ্যাটেন্ড এ রিইউনিয়ন, মানে কি পুনর্মিলন অফ এক্স স্টুডেন্টস। লেখক আরেকবার বিদ্যালয়ে ফিরে গিয়েছিলেন কখন? যখন প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনের উৎসব হয়েছিল। ঠিক আছে, রিইউনিয়ন মানে কি পুনর্মিলন। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 7, লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচে এইগুলি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর তোমাকে উত্তর দিতে হবে। আমি প্রশ্নগুলোর অ্যান্সার লিখে দিচ্ছি, তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো। প্রথমে কি আছে? প্রথম প্রশ্নটা, হাউ ডিড বিডি রয় টিচ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দা। কি হবে বিডি রায় আমাদের দা এর উচ্চারণ শেখাতেন? এর অ্যান্সারটি হবে বি বিডি রয় taught that the pronunciation of the depends on whether the following word begins with a vowel or a consonant. Okay,
B.D. Roy taught that the pronunciation of the depends on whether the following words begins with a vowel or a consonant. বিডি রায় কিভাবে শিখেছিলেন দার উচ্চারণটা? যদি স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ প্রথম অক্ষরটা দেখে, যে স্বরবর্ণ যদি স্বরবর্ণ হয় বা ভাওয়েল হয় প্রথম অক্ষরটা, তাহলে দি হবে। আর যদি কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ হয় প্রথম শব্দের প্রথম অক্ষরটা, তাহলে কি হবে? দা। ঠিক আছে? এই দি আর দা এর উচ্চারণটা আমাদের চ্যানেলের প্লেলিস্টে ইংলিশ গ্রামার নামে একটি প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে। সেখানে তোমাদের এই বিষয়টা একদম ক্লিয়ার করে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। আচ্ছা, 2 নম্বরে যাচ্ছি। হাউ ডিড দ্য অথর গেট টু বি আশুবাবুস ফেভারিট? লেখক কিভাবে আশুবাবুর প্রিয় হয়ে উঠেছিলেন? কারণ লেখক খুব ভালো ছবি আঁকতে পারতেন বলেই। তাহলে আমরা কি লিখবো? দি অথর কুড ড্র ভেরি ওয়েল। আশুবাবু was the drawing teacher in school. In this way, the author got to be Ashubabu's favorite. ঠিক আছে? দ্য অথার কুড ড্র ভেরি ওয়েল, লেখক খুব ভালো ছবি আঁকতে পারতেন। আশুবাবু ওয়াজ দ্য ড্রয়িং টিচার ইন স্কুল, আশুবাবু কি ছিলেন? অঙ্কন শিক্ষক ছিলেন, স্কুলের অঙ্কন শিক্ষক ছিলেন। ইন দিস ওয়ে দ্য অথার গট টু বি আশুবাবুস ফেভারিট, এইভাবেই আমাদের এই লেখক কি হয়েছিলেন? আশুবাবুর প্রিয় হয়ে উঠেছিলেন। হোয়াট ওয়াজ মিউজিক ড্রয়িং? মিউজিক ড্রয়িংটা কি? মিউজিক ড্রয়িং is an event where a student would sing a song and another would draw a picture on the blackboard, trying to capture in lines and color the essence of the song. Music drawing is an event where a student would sing a song. মিউজিক ড্রয়িং একটা অনুষ্ঠান যেখানে একজন ছাত্র কি করবে? গান গাইবে। অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড, এবং অন্য একজন ছাত্র কি করবে? ব্ল্যাকবোর্ডে একটা ছবি আঁকবে। ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স অ্যান্ড কালার্স দ্য এসেন্স অফ দ্য সং, এবং ওই যে ছেলেটা যে ব্ল্যাকবোর্ডে ছবি আঁকবে, সে যে গান করছে ওই ছেলেটার বিষয়বস্তুগুলো রেখায় তুলে ধরবে এবং রঙে ফুটে তোলার চেষ্টা করতো। এটাই হচ্ছে খেলাটা। ঠিক আছে? 4 নম্বর, হোয়াই ডিড এভরিথিং সিম মাচ স্মলার টু দ্য অথর হোয়েন হি ওয়েন্ট ব্যাক টু স্কুল আফটার 10 ইয়ার্স? লেখক যখন 10 বছর পরে বিদ্যালয়ে ফিরে গেছিলেন, তখন তার কাছে কেন সবকিছু ছোট ছোট মনে হয়েছিল? আফটার
after 10 years everything seemed much smaller because the author has grown much taller within these 10 years. After 10 years everything seemed 10 বছর পরে seemed much smaller সবকিছু ছোট মনে হতো কারণ because মানে কি কারণ the author has grown much taller within these 10 years লেখক এই 10 বছরে আরো অনেক লম্বা হয়ে গিয়েছিলেন। নেক্সট 5 নম্বরে কি আছে দেখো, 5 নম্বরে দেখো হোয়াট ইজ এ প্লেজার অ্যাকর্ডিং টু দ্য অথর, লেখকের মতে আনন্দদায়ক কি, কি জিনিসটা, প্লেজার জিনিসটা কি? অ্যাকর্ডিং টু দ্য অথর টু লুক ব্যাক and relive past moments of joy is a pleasure. Okay, according to the author, লেখকের মতে to look back and relive past moments of joy is a pleasure. যে অতীতের বা পুরনো দিনের যে খুশির মুহূর্তগুলো সেগুলো পুনর্জীবন করাই হলো আনন্দদায়ক বা প্লেজার, এটাকে বলা হয় প্লেজার। ঠিক আছে, অ্যাক্টিভিটি 8, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এই বক্স থেকে হেল্প নিয়ে তুমি এই শূন্যস্থানগুলো পূরণ করতে পারবে। প্রথমটা কি আছে দেখো, সচিন টেন্ডুলকার ইজ মাই ড্যাশ ক্রিকেটার, তা কি হতে পারে ফেভারিট, FAVOURIT, সচিন টেন্ডুলকার আমার প্রিয় খেলোয়াড়। When Rip Van Winkle came back to the village the next morning, he could not dash it. Recognize. রিকগনাইজ মানে কি চিনতে পারা, ঠিক আছে। যখন পরের দিন সকালে যখন রিপ ভ্যান উইঙ্কেল গ্রামে ফিরে এলো তখন সে চিনতে পারেনি। মোস্ট পিপল হ্যাভ সুইট ড্যাশ অফ চাইল্ডহুড, কি হতে পারে, মেমোরিজ। মেমোরিজ মানে কি স্মৃতি, প্রত্যেক মানুষের ছোটবেলার খুব সুন্দর স্মৃতি থাকে। দ্য স্টুডেন্ট কুড নট ড্যাশ ওয়ার্ড কারেক্টলি, প্রোনাউন্স উচ্চারণ। ছাত্ররা সঠিকভাবে উচ্চারণ করতে পারতো না। মিস্টার ডাস ইজ অ্যান, কি বাকি থাকলো, এক্সেলেন্ট টিচার, মানে চমৎকার শিক্ষক। মিস্টার ডান একজন চমৎকার শিক্ষক। কমপ্লিট। নেক্সট অ্যাক্টিভিটি 9A, লেটস আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে কোনটা সাবজেক্ট আর কোনটা প্রেডিকেট তোমাকে এটা লিখতে হবে, ঠিক আছে। তো সাবজেক্ট কি, যার সাবজেক্ট বা উদ্দেশ্য, ঠিক আছে, যার সম্পর্কে কিছু বলা হয় বাক্যে, যার সম্পর্কে তোমরা কিছু বলছো সেটাই সাবজেক্ট। আর সাবজেক্ট সম্পর্কে যেটা বলছো তোমরা সেটা হচ্ছিল প্রেডিকেট। যেমন রাম ভাত খায়, কার সম্পর্কে বলছো, এটা রামের সম্পর্কে। তা রামটা সাবজেক্ট, রাম কি করে, রাম ভাত খাওয়াটা, ভাত খাওয়াটা হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে, উদ্দেশ্য বিধেয়। রাম হচ্ছে উদ্দেশ্য আর বিধেয় কি, ভাত খাওয়াটা, ঠিক আছে। তো এখানে কি আছে, one day he told us the story the ox and the frog from Aesop fables.
এখানে কি হতে পারে? ওয়ান ডে হি, এটা হচ্ছে সাবজেক্ট, বাকিটা প্রেডিকেট। এখানে কার সঙ্গে বলা হচ্ছে? বিডি রয় টট আস ইংলিশ, বিডি রয় আমাদের ইংলিশ শেখায়, বিডি রয় সাবজেক্ট। এখানে হি সাবজেক্ট, হি ওয়াজ এ স্মল ম্যান, সে হয় একটা ছোট মানুষ। এখানে একটা হি আছে, বাক্য তিনটা আছে দেখো, উই মানে আমরা, উই প্রোনাউন্স ইংলিশ কারেক্টলি, আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি। বাট আই কুড, বাট আই, এটা হবে সাবজেক্ট। আমি আন্ডারলাইন করছি এগুলো শুধু সাবজেক্ট, বাকিগুলো যেগুলো আছে সেটা সবটাই প্রেডিকেট, ঠিক আছে। আর নিচে কি আশুবাবু, সেন্টেন্সের প্রথমেই সাধারণত সাবজেক্ট থাকে। সেন্টেন্সটা পড়ে অবশ্যই বুঝতে পারবে যে কোনটা সাবজেক্ট কার সঙ্গে বলা হচ্ছে, আর সাবজেক্ট বেশিরভাগ ক্ষেত্রেই প্রথমে থাকে, ঠিক আছে। এরপরে কি আছে দেখো, লেটস স্প্লিট দ্য সেন্টেন্স মেনশন ইন অ্যাক্টিভিটি 9A ইনটু সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট দ্য গিভেন চার্ট। ওই যে এগুলা যে লিখলে, এটাকেই সাবজেক্ট, যেগুলো আমি আন্ডারলাইন করলাম সেটাকেই তোমাকে এখানে এই বক্সে লিখতে হবে, আর বাকি যেগুলো বাকি থাকলো, যেটা দাগে দিইনি, ওটা হচ্ছে প্রেডিকেট, সেটা এখানে লিখতে হবে, ঠিক আছে। অ্যাক্টিভিটি 9B, ফার্স্ট সেন্টেন্সে ওয়ান ডে হি, এটা হচ্ছে সাবজেক্ট, আর টোল্ড আস দ্য প্রেডিকেট অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম ইসব ফেব্রিক্স, এটা ছিল প্রেডিকেট। বিডি রয় সাবজেক্ট, নেক্সট সেন্টেন্সে টট আস ইংলিশ, এটা প্রেডিকেট। নেক্সট হি, হি, উই, আর এটা সাবজেক্ট আর এটা প্রেডিকেট, ঠিক আছে। আর এখানেও বাট আই কুড ড্র ভেরি ওয়েল, কিন্তু আমি খুব ভালো ছবি আঁকতে পারি, ঠিক আছে। আমার এইটার সঙ্গে বলা হচ্ছে, আমার সম্পর্কে বলা হচ্ছে বলেই এটা সাবজেক্ট, আর কি করতে পারি, এটা প্রেডিকেট। আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। কার সঙ্গে বলা হচ্ছে? আশুবাবু। আশুবাবুর সঙ্গে আশুবাবুর সম্পর্কে বলা হচ্ছে বলে এটা সাবজেক্ট, আর কি বলা হচ্ছে আশুবাবুর সম্পর্কে, সেটা ছিল প্রেডিকেট, ঠিক আছে। আশা করি এটা নিয়ে কোনো অসুবিধা নেই, সাবজেক্ট আর প্রেডিকেট নিয়ে। নেক্সট, লেটস লুক অ্যাট দ্য ফলোইং সেন্টেন্সেস। এই নিচের বাক্যগুলো দেখো। রবি ইজ প্লেইং ফুটবল, দ্য চিলড্রেন আর সিঙ্গিং, আই এম রাইটিং এ লেটার। অল দ্য কালার্ড ওয়ার্ডস আর রিটেন ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। এগুলি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা, আর কিছু বলেনি এখানে। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? ঘটমান বর্তমান কাল। অ্যাক্টিভিটি 10, fill in the blanks with present continuous tense of the given verbs in the brackets, one is done for you। একটি করে দেওয়া আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে, যে এই ভাগগুলো করা আছে, এই ভাগগুলোকে তোমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, ঠিক আছে। প্রথমে কি করা আছে? জন, জন ড্যাশ এ বুক, জন ইজ, রিড করা আছে, রিড থেকে রিডিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? আইএনজি হয়। আলী অ্যান্ড সুদীপ আর ওয়ার্কিং লেট টুডে। মিতা ইজ, একজন আছে, লিসেনিং টু মিউজিক, ওকে। রাজু ইজ সিটিং নেক্সট টু সুনীল। হাউ মেনি আদার স্টুডেন্ট ড্যাশ উইথ ইউ, হাউ মেনি আর স্টাডিং উইথ ইউ, তোমার সঙ্গে আর কতজন ছাত্রছাত্রী পড়াশোনা করে। দ্য ফোন ইজ রিঙ্গিং, ওকে। এগুলির দ্বারা দেখো সবগুলো ঘটনা এখন ঘটছে এরকম বোঝাচ্ছে। জন ইজ রিডিং এ বুক, বইটা জন এখন পড়ছে। এখানে দেখো মিতা ইজ লিসেনিং টু মিউজিক, মিতা গান এখন শুনছে। তারপর রাজু ইজ সিটিং নেক্সট টু সুনীল, রাজু সুনীলের পেছনে বসেছে। এখন বর্তমানকালে কথা বলা হয়েছে, বা ঘটনা বর্তমানে কথা বলা হয়েছে। দ্য ফোন ইজ রিঙ্গিং, ফোনটা এখন বাজছে, এরকম। কমপ্লিট। আশা করি এর মধ্যে কোনো অসুবিধা নেই। যে ভার্বটি থাকবে ওই ভার্বটি তোমরা আইএনজি করে দিবে, সাথে আইএনজি যুক্ত করে দিবে, তাহলেই হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদিও এর অনেক নিয়ম আছে, তো সেটা তোমরা যখন টেন্স শিখবে
সেই ক্লাসে তোমাদের এগুলো করে দিব। ঠিক আছে? নেক্সট, অ্যাক্টিভিটি 11, রাইট 5 সেন্টেন্সেস টু ডেসক্রাইব ইউরসেলফ উইথ দ্য ফলোয়িং হিন্টস। এখানে কিছু হিন্টস দেওয়া আছে, এগুলি দিয়ে তুমি তোমার নিজের সম্পর্কে কিছু লিখতে হবে। ঠিক আছে? তো আমি ওটা লিখে দিচ্ছি, তোমরা খাতা লিখে নাও। ফার্স্ট লিখে নাও, মাই নেম ইজ সঞ্জয় সরকার। আমার নাম কি? সঞ্জয় সরকার। আই এম 12 ইয়ার ওল্ড। আমার 12 বছর বয়স। আই লিভ ইন মালদা। আমি মালদায় থাকি বা মালদায় বসবাস করি। 3 নম্বর সেন্টেন্স, দ্য নেম অফ মাই স্কুল ইজ মালদা হাই স্কুল অ্যান্ড আই রিড ইন ক্লাস 5, এবং আমি ক্লাস 5-এ পড়ি। আই লাভ টু রিডিং নোভেলস অ্যান্ড ট্রাভেল। আমি উপন্যাস পড়তে ভালোবাসি এবং ঘুরতেও ভালোবাসি। আই ডোন্ট লাইক টু ইট ভেজিটেবলস। আমি শাকসবজি খেতে ভালোবাসি না। আর লাস্ট কি লিখতে পারো? আই ওয়ান্ট টু বি এ ডক্টর ইন ফিউচার। আমি ভবিষ্যতে একজন ডাক্তার হতে চাই। ঠিক আছে? তোমরা এটাও খাতা তুলে নিবে। আশা করি তোমাদের এটা খুব সহজভাবে বোঝাতে পারলাম। তো আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যদি নতুন হয়ে থাকো চ্যানেলে। আর আমাদের এই চ্যানেলে ক্লাস 5-এর সমস্ত লেসন এর বঙ্গানুবাদ এবং অ্যাক্টিভিটি তোমরা চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে। তো আজকে এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।